বাংলাদেশে আমের বিস্ময় সেই বিখ্যাত হাড়ি ভাঙ্গা আমগুলোতে মাশাআল্লাহ আস্তে আস্তে রং চলে আসতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আজকে আপনাদের হাড়ি ভাঙ্গা না, আজকে আপনাদের আপডেট দিব হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত বানানা ম্যাঙ্গো, যেটা আমার বাগানে 3টা গাছ আছে। আলহামদুলিল্লাহ 3টা গাছেই অসাধারণ ফলন এসেছে। চলুন যাই সেই গাছের কাছে। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা আমাদের বানানা ম্যাঙ্গো গাছগুলোর কাছে চলে এসেছি। আপনাদেরকে আজকে আপডেট দিব, প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছিলাম তারই ধারাবাহিকতায় বানানা ম্যাঙ্গোতে কিভাবে কি রকম ফ্রুটিং হয়েছে। মাশাআল্লাহ ভিউয়ার্স, একেবারে কঠিন করে আপনাদের দেখানোর ট্রাই করি। মাশাআল্লাহ ভিউয়ার্স, কি বলবো, আলহামদুলিল্লাহ এত সুন্দর ফলন হয়েছে। সবচেয়ে ছোট গাছটা হচ্ছে ভিউয়ার্স এইটা, দেখুন ফলনের সাইজও মাশাআল্লাহ ভালো, খুবই ভালো সাইজের ফলন হচ্ছে। এই আম কিন্তু আরও অনেক বড় হবে, যথেষ্ট ভালো। বানানা ম্যাঙ্গোর বিশেষত্ব হচ্ছে ভিউয়ার্স, প্রতি বছর কিছু না কিছু ফ্রুট বেয়ারিং হবেই, কিছু না কিছু। আপনি যদি নিঃসন্দেহে বানানা ম্যাঙ্গো লাগানো যায় ছাদ বাগান বা গার্ডেনে সবচেয়ে ভালো হয়, কোনো ধরনের তেমন যত্ন লাগে না, কিছুই লাগে না। মাশাআল্লাহ অনেক ফলন এসেছে। পাশাপাশি চলে আসলাম দ্বিতীয় নাম্বার গাছটায়। মাশাআল্লাহ এখানে তো ভিউয়ার্স অলরেডি আমের সাইজ কি এবং রং চলে আসতেছে, দেখুন ভিউয়ার্স হাতের থেকেও বড় হয়ে গেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই বাগানটা, আমার ফ্রন্টিয়ার ফ্রুটস গার্ডেনটা, আমরা কোনো সময়ই কোনো ধরনের আর্টিফিশিয়াল পেস্টিসাইডস, ফাঙ্গাসাইডস, সিনথেটিক হরমোন কোনো কিছু ইউজ করি না ভিউয়ার্স। যেহেতু আমি সম্পূর্ণ নিজের এবং নিজের পরিবারের জন্য এই ফ্রুট গার্ডেনটা মেনটেন করি আমাদের ফ্রন্টিয়ার ফ্রুট গার্ডেনে, তো সুতরাং আমরা কোনো ধরনের কোনো পেস্টিসাইডস বা আর্টিফিশিয়াল কিছু ইউজ করি না, প্রাকৃতিকভাবে। দেখুন পিঁপড়া কি সুন্দর করে হাঁটাহাঁটি করতেছে, একটা কালো বড় পিঁপড়া। মাশাআল্লাহ ফলন হয়েছে মাশাআল্লাহ। ভিউয়ার্স, যেটা বলতেছিলাম, এটা প্রতি বছরই কোনো না কোনো ফ্রুটিং হয় এবং এইটা থাইল্যান্ডের একটা বিশেষ ব্রিড হওয়াতে ফ্রুট ফ্লাইয়ের তেমন কোনো আক্রমণ আমাদের দেশে, বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জে পরিলক্ষিত হয় না। সুতরাং নিঃসন্দেহে কোনো ব্যাগিং ট্যাগিং কোনো কিছু ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আপনারা চাইলে এটাকে গ্রো করতে পারেন। যথেষ্ট ভালো ফ্রুটিং হয়, গাছের চারদিক জুড়ে আম আসে। সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে প্রতি বছরই এটার আম হয়, প্রতি বছর কোনো না কোনো আম পাবেন। কোনো গাছে দেখা গেছে যে লোকাল গাছগুলো, দেশি গাছগুলো বা বিদেশি অনেক গাছেই কিন্তু আপনার এক বছর আম হলে পরের বছর হয়তো আম হয় না, হলেও 2-4টা হয়। বাট মাশাআল্লাহ এটাই কিন্তু বানানাতে কিছু না কিছু আম হবে এবং আপনাকে নিরাশ করবেন না। ভিউয়ার্স দেখুন, একটু জুম করি, একেবারে মাটির 1 ফিট দূরে আম আছে, আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখালাম ধারাবাহিকভাবে ফ্রন্টিয়ার গার্ডেনে থাকা বানানা ম্যাঙ্গোতে কী ধরনের ফ্রুটিং হয়েছে তার আপডেট। নেক্সট পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ খুবই বিখ্যাত একটা ব্রিড দাশেরি, রঙিন, এবং এটার সবচেয়ে বড় গুণ হচ্ছে এটা ওই যে দেখা যাচ্ছে ভিউয়ার্স দূরে, এই দাশেরি, এটা হচ্ছে আপনার পাইনাপেল ফ্লেভার, একেবারে আনারসের মতো একটা ফ্লেভার, আমটাকে সব থেকে আলাদা করে ফেলেছে। এই ফ্লেভারের আমের দাশেরিতে কী ধরনের ফ্রুটিং হলো এটা ইনশাআল্লাহ আগামীতে আপনাদের আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আপনাদের দেখাবো। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা প্রায় কন্টেন্টের শেষ দিকে চলে এসেছি। আপনাদের প্রতি অনুরোধ করছি, এখনও আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। আর যেই সকল ভালোবাসার ভিউয়ার্সরা অলরেডি আমাদের সাপোর্ট করেছেন, বিশেষ করে যে আমার নতুন সাবস্ক্রাইবাররা আছেন, আপনাদের জন্য অর্গানিক ভালোবাসা অবিরাম। আপনারা সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।